আসসালামু আলাইকুম বন্ধুরা। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙ্গা এখন একটি অনন্য ঘটনার সাক্ষী। এখানে বাবরি মসজিদ নির্মাণের জন্য ছুটে আসছে মানুষের দান আর দান। মসজিদের দান বাক্সগুলো যেন এক একটা নদী, আর সেই নদী এখন রুপির জোয়ারে টইটম্বর। 6 ডিসেম্বর শনিবার ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির স্থাপন করেন স্টিলের তৈরি 11টি দান বাক্স। বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে সেখানে মানুষের ঢল নামে, আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বাক্সগুলো রুপি আর কয়েনে ভরে ওঠে। সূত্র বলছে এখন পর্যন্ত অনলাইনে জমা পড়েছে 93 লাখ রুপি, আর 4টি বাক্স ও একটি বস্তা থেকে নগদ পাওয়া গেছে 37,33,000 রুপি। এরপর আরও 3টি বাক্স গণনা করে মোট পাওয়া টাকা বেড়ে দাঁড়িয়েছে 1,10,00,000 রুপি। বাকি বাক্সগুলো এখনো খোলা হয়নি। কোথায় গোনা হচ্ছে এই বিপুল পরিমাণ অর্থ? হুমায়ুন কবির জানিয়েছেন তার বাড়ির 3য় তলার নিরাপদ ঘরে মাওলানা ও ইমামদের তত্ত্বাবধানে চলছে এই অর্থ গোনার কাজ। পুরো প্রক্রিয়া লাইভে দেখানো হচ্ছে ফেসবুকে, এবং সিসি ক্যামেরার সামনে সবকিছু রেকর্ডও হচ্ছে, স্বচ্ছতা নিশ্চিত করতে যেন কোনো ঘাটতি নেই, এমনটাই দাবি তার। আরও চমকে দেওয়ার মতো তথ্য এসেছে। একজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্যবসায়ী নাকি প্রতিশ্রুতি দিয়েছেন তিনি 80 কোটি রুপি অনুদান দেবেন। আর হুমায়ুন কবিরের দাবি এই বাবরি মসজিদ নির্মাণে প্রয়োজন প্রায় 300 কোটি রুপি, এবং এই অর্থ জোগাড় হয়ে যাবে খুব দ্রুতই। ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন বেলডাঙ্গায় ছিল উৎসবের মাত্রা। 40,000 মানুষের জন্য আয়োজন করা হয় শাহী বিরিয়ানি। মানুষ ভিড় করে আসে, লাইন ধরে ফেলে দান বাক্সে রুপি। মানুষের মুখে একটাই কথা, এই মসজিদ আমাদের, আমরা নিজেরাই গর্ব। মুসলিম অধ্যুষিত এই অঞ্চলে যে আস্থা তৈরি হয়েছে, যে আবেগ উতলে উঠেছে, তা কি শুধু ধর্মীয় অনুভূতি, নাকি তৃণমূলের বহিষ্কৃত এক নেতার প্রতি মানুষের ব্যক্তিগত বিশ্বাসেরও প্রতিফলন? দানের হিসেব বাড়ছে, লোকের ভিড় বাড়ছে, আর বেলডাঙ্গা সে দেখছে একটি স্বপ্ন, নিজের হাতে বাবরি মসজিদ গড়ে তোলার স্বপ্ন। দর্শক, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি ইকবাল হাসান ফরিদ। ঢাকা বাংলা চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।